গল টেস্টে 10 রানে এগিয়ে থেকে লঙ্কানদের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ। সেদিকে ফিফা ক্লাব বিশ্বকাপে আনকরা ব্রাজিলিয়ান ক্লাবের কাছে হেরেছে পিএসজি। এসবের পাশাপাশি দেশ বিদেশের খেলাধুলার আরও খবর নিয়ে সাজানো হয়েছে আজকের ইসলামী ব্যাংক দীপ্ত স্পোর্টস। আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ হাসিব। গল টেস্টের চতুর্থ দিনে শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ। এখন পর্যন্ত সফরকারীদের সংগ্রহ 2 উইকেটে 80 রান। সাদমান ইসলামের সঙ্গে ওপেনিংয়ে নেমে সুবিধা করতে পারেনি এনামুল হক বিজয়। আউট হন মাত্র 4 রান করে। এর আগে 10 রানে পিছিয়ে থেকে 485 রানে অল আউট হয় শ্রীলঙ্কা। ওপেনার পাথুম নিশাঙ্কা করেন 187 রান। বাংলাদেশের হয়ে 5 উইকেট নেন নাইম হাসান। পেসার হাসান মাহমুদের শিকার 3 উইকেট। নাজমুল শান্ত ও মুশফিকুর রহিমের শতকে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ছিল 495 রান। বিসিবি সভাপতি প্রেসিডেন্টস অ্যাডভাইজার কমিটিতে 3 জনকে উপদেষ্টা হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। এক বার্তায় বোর্ড জানিয়েছে, পর্যটন খাত বিশেষজ্ঞ সাখাওয়াত হোসেনকে ক্রিকেট পর্যটন উপদেষ্টা হিসাবে মনোনীত করা হয়েছে। তিনি দীর্ঘদিন দেশের পর্যটন উন্নয়ন নিয়ে কাজ করেছেন। এই অঙ্গনে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়েও পুরস্কারও পেয়েছেন। কমিটির ক্রিকেট উপদেষ্টা হিসাবে মনোনীত করা হয়েছে আবিদ হোসেন সামিকে। তিনি ক্রীড়া সাংবাদিক এবং ক্রিকেট বিশ্লেষক হিসাবে পরিচিত। প্রেসিডেন্টস কমিটির আইন উপদেষ্টা দায়িত্ব দেওয়া হয়েছে আইন বিশেষজ্ঞ ব্যারিস্টার শাইখ মাহাদিকে। গ্লোবাল সুপার লিগের জন্য 16 সদস্যের দল ঘোষণা করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। জাতীয় দল শ্রীলঙ্কা সফরে থাকায় রংপুরের কয়েকজন গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে পাওয়া যাবে না। ছাড়পত্র পাননি শেখ মাহিদি হাসান এবং রিশাদ হোসেন। তবে টি-20 দলের পরিকল্পনা না থাকে সৌম্য সরকারকে রংপুরের হয়ে খেলতে দেখা যাবে। নেতৃত্বে থাকছে নুরুল হাসান সোহান। তার সঙ্গে দেশি ক্রিকেটার হিসেবে রংপুর রাইডার্সের স্কোয়াডে আছেন নাইম শেখ, মাহিদুল ইসলাম অঙ্কন, কামরুল ইসলাম রাব্বি, সাইফ হাসান, আবু হায়দার রনি, রাকিবুল ইসলাম ও ইয়াসির আলী। বিদেশি তারকাদের মধ্যে রয়েছেন কাইল মেয়ার্স, তাবরাইশ শামসি, ইব্রাহিম জাদান, আকিফ জাবেদ, হারমিত সিং, খাওয়াজা নাফে এবং ইফতেকার আহমেদ। 5 ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাট করছে ভারত। এই ম্যাচ দিয়ে 2025-27 টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে যাত্রা শুরু করেছে দুদল। ভারত দলের নতুন অধিনায়ক হিসাবে অভিষেক হয়েছে শুভমান গিলের। দলের ফিরেছেন সাই সুদর্শন ও শার্দুল ঠাকুর। গত বছর ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে 5 ম্যাচের টেস্ট সিরিজ 4-1 ব্যবধানে জিতেছিল ভারত। এবার ইংলিশদের মাটিতে সাফল্য কতটা ধরে রাখতে পারে সফরকারীরা তার দেখার বিষয়। অন্যদিকে বেন স্টোকসের নেতৃত্বে ইংলিশরা চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত গিলের দলকে। এদিকে ক্লাব বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে বোকা জুনিয়র্সের বিপক্ষে মাঠে নামবে বায়ার্ন মিউনিক। ম্যাচ শুরু বাংলাদেশ সময় শনিবার সকাল 7টায়। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে অকল্যান্ডের সিটি বিপক্ষে ক্লাব বিশ্বকাপের ইতিহাসে 2টি রেকর্ড করে বায়ার্ন। এক ম্যাচে সর্বোচ্চ 10 গোল এবং সবচেয়ে বড় ব্যবধানে জয়ের রেকর্ড তাদের। এবার প্রতিপক্ষ আর্জেন্টিনা ক্লাব বোকা জুনিয়র্স, যারা প্রথম ম্যাচে বেনফিকার বিপক্ষে 2-2 গোলে ড্র করে নিজেদের শক্তিমত্তা জানান দিয়েছে। হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন রিয়াল মাদ্রিদ তারকা কিলিয়ান এমবাপ্পে। বিষয়টি নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ। ফিফা ক্লাব বিশ্বকাপে খেলতে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এমবাপ্পে। সেখানে যাবার পর পরিপাকতন্ত্রের তীব্র প্রদাহে আক্রান্ত হয়ে গত বুধবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এ কারণে রিয়ালের সাম্প্রতিক অনুশীলনে অংশ নিতে পারেননি, খেলতে পারেননি গত বুধবার ক্লাব বিশ্বকাপে আল হিলালের বিপক্ষে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ছেড়ে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। লিওনেল মেসি ইন্টার মিয়ামিতে পাড়ি দেওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রের ফুটবলের চিত্র পুরোপুরি পাল্টে গেছে দেশটির ফুটবলের অর্থনীতিও। প্রত্যাশিতভাবে মেসির জার্সিও বিক্রির শীর্ষে। যুক্তরাষ্ট্রের MLS স্টোর থেকে বিক্রি হওয়া জার্সির উপর সেরা 25 জনের র্যাঙ্কিং করেছে ক্রীড়া সামগ্রিক ডিজিটাল প্ল্যাটফর্ম ফ্যান্টিক্স। সেখানে শীর্ষে থাকা মেসির সাথে আছে বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভানের নামও। আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসির কারণে মেজর লিগ সকারের ইন্টার মিয়ামির নামটা এখন থাকে খবরের শিরোনামে। 2023 সালের 15 জুলাইয়ের আগে যে দলটা ছিল একেবারে গড়পড়তা, তারাই এখন লিখছে নতুন ইতিহাস।
টানা 3 মৌসুমে আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ী অধিনায়কের জার্সি সবচেয়ে বেশি বিক্রি হয়েছে। MLS এর ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়। MLS কর্তৃপক্ষ জানায় 2025 মৌসুমে 1 জানুয়ারি থেকে 1 মে পর্যন্ত লিগটিতে খেলা ফুটবলারদের মধ্যে মেসির জার্সি সবচেয়ে বেশি কিনেছেন ভক্তরা। এ সময় MLS স্টোর থেকে বিক্রি হওয়া জার্সির ওপর ভিত্তি করে র্যাঙ্কিং করেছে ক্রীড়া সামগ্রীর ডিজিটাল প্ল্যাটফর্ম ফ্যানাটিক্স। মেসির পরে জার্সি বিক্রির তালিকায় আছেন সতীর্থ লুইস সুয়ারেজ। শীর্ষ 20-এ এক বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারও আছেন, তিনি কাভান সুলিভান। ফিলাডেলফিয়া ইউনিয়নের 15 বছর বয়সী এই মিডফিল্ডার সবচেয়ে বেশি জার্সি বিক্রির তালিকায় 18তম। LM টেনের কল্যাণে ইন্টার মিয়ামির পাশাপাশি মেজর সকার লিগের আয়টাও এখন চরম তুঙ্গে। 2023 সালে ইন্টার মিয়ামিতে যোগদানের পর প্রথম 24 ঘন্টায় তার 10 নম্বর জার্সি বিশ্বব্যাপী সর্বোচ্চ বিক্রিত জার্সিতে পরিণত হয়েছিল, যা টম ব্র্যাডি, লেব্রন জেমস এবং ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো তারকাদেরও ছাড়িয়ে যায়। গত বছর ক্লাবটির জেনারেল ডিরেক্টর হ্যাভিয়ার অ্যাসেন্সি জানিয়েছিল, মেসির আগমনে 2024 সালে ক্লাবটি প্রায় $20 কোটি বেশি আয় করেছে। একের পর এক স্পন্সর পেতে থাকে তারা মোটা অঙ্কের। ক্লাবের দর্শক সমর্থন বেড়ে যায় বহুগুণ, আর চলতি বছর ফেব্রুয়ারি পর্যন্ত তাদের এই আয় বেড়েছে প্রায় 17%। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস। আর এই ছিল আজকের ইসলামী ব্যাংক দীপ্ত স্পোর্টস। দেশ বিদেশের খেলাধুলার নানা রকম খবর পেতে দীপ্ত স্পোর্টসের সাথে থাকুন আর চোখ রাখুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।